জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। দুই সুটকেসে কে নিয়ে গেছেন শেখ হাসিনা জানালো ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সোশ্যাল মিডিয়ায় পুতুলের পোস্ট ঘিরে চাঞ্চল্য। এবং সবশেষে দেখবেন সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের মানুষের পাশে আছে যুক্তরাষ্ট্র। তারা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি সতর্কতার সঙ্গে মনিটরিং করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বুধবার ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা দেখেছি পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন। গত কয়েক সপ্তাহে দেশটিতে অনেক বেশি প্রাণহানি হয়েছে। আমরা সামনের দিনগুলোতে সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাই। স্বাগত জানাই একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে। আহ্বান জানাই বাংলাদেশের আইন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের। সপ্তাহান্তে এবং গত সপ্তাহগুলোতে যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে, সেজন্য আমরা গভীর শোক প্রকাশ করি। প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত দলবাজ বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ৮ আগস্ট সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। দুই সুটকেসে কি নিয়ে গেছেন শেখ হাসিনা জানালো ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দ্রুত দেশ ছাড়েন এবং ভারতে সাময়িকভাবে আশ্রয় নেন। দেশটির একটি প্রথম সারির সংবাদ মাধ্যমে বলা হয়, গোয়েন্দা তথ্যানুযায়ী ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। শেখ হাসিনার নিরাপত্তা বিবেচনায় ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এই স্বল্প সময়ের কারণে দেশত্যাগের প্রস্তুতি নিতে পারেননি তিনি। বঙ্গভবন এসে পদত্যাগ করে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে জানায়, শেখ হাসিনা দুটি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি। ওই সুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাব নিকাশও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছরের ভোটের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন তিনি। নির্বাচন কমিশনকে দেয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার ৪,৩৬,০০,০০০ টাকার সম্পত্তি রয়েছে। লক্ষ্মীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৪ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ৮ আগস্ট সকালে জেলা যুবদলের সদস্য শামসুল আহসান মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত হুমায়ুন ও কাউসার দত্তপাড়া ইউনিয়নের যুবদলের সদস্য সাদ্দাম চন্দ্রগঞ্জ এবং বাসার মান্দারি ইউনিয়ন যুবদলের সদস্য। বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বৃহস্পতিবার ৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এক্সে সাইমা ওয়াজেদ লিখেছেন, এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। বিবিসি তাদের অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, সাইমা ওয়াজেদ মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন। তাই দিল্লি আসার পরেও কেন তিনি তার মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি, নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ৫ আগস্ট যখন নাটকীয় ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয়, তখন সাইমা ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেন। বিবিসি বলেছে, শেখ হাসিনা দিল্লির কাছে হিন্ডনে অবতরণ করার কয়েক ঘণ্টা পরে সাইমা ওয়াজেদও দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তাই পুতুলের এমন পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে। এদিকে হাসিনা সরকারের সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজয় জয় বলেছেন, কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ ধারণা করতে পারেনি। শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে ২-১ দিন আগে থেকে চিন্তা ভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতিই ছিল না। বিবিসির দক্ষিণ এশিয়ার সম্পাদক ইথিক রাজন আনবারসনকে দেয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে সজীব অজয় জয় বলেছেন, বিক্ষুব্ধ লোকজন গণভবনের দিকে মিছিল করে পৌঁছাতে যতটা সময় লাগবে, দেশত্যাগের জন্য শেখ হাসিনার হাতে সেটুকু সময় ছিল বলে তিনি জানিয়েছেন। তবে দেশত্যাগের জন্য নির্দিষ্ট করে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি তিনি দাবি করছেন। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অব অলি আহমদ। পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করারও দাবি জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী নেতা শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ক্ষুদ্র ঋণের প্রবক্তা ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে তার তাৎক্ষণিক কাজ হবে দুটি। প্রথমত, ১৭ কোটি মানুষের এই দেশটিতে তাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনর্স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের ভূমিকা কী হবে তা তাকে নির্ধারণ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের সহিংসতা, আতঙ্ক দেখা দেয়া ও প্রতিবাদ বিক্ষোভকারীদের সুপারিশে ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রতিবাদ বিক্ষোভকারীদের মূল সমন্বয়ক নাহিদ ইসলামের সুপারিশে এই ঘোষণা এলো। মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি গ্রুপের সঙ্গে অন্যদের উপস্থিতিতে যে মিটিং হয় তাতে উপস্থিত ছিলেন নাহিদ। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, বাংলাদেশের জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এ অবস্থায় অস্থায়ী সরকারের নেতৃত্বে আসবেন ৮৪ বছরের বয়সী ডক্টর ইউনূস। ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান, টাকা উদ্ধার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। কাউন্টার টেরোরিজমের কয়েকটি কক্ষে গুম শেল রয়েছে এমন অভিযোগ ওঠার পর এই অভিযান চালানো হয়। বিকেলে সেনাবাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। সেই কক্ষগুলো থেকে এখন পর্যন্ত কাউকে পাওয়া গেছে কিনা তা জানা যায়নি। তবে অভিযানে ডিবি অফিস থেকে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় সুজা নামে এক পুলিশ সদস্যকেও আটক করা হয়। তিনি পালানোর চেষ্টা করছিলেন। প্রাথমিকভাবে জানা যায়, তিনি ডিবি মতিঝিল বিভাগের একজন এসআই। তার দাবি, ওই ১৩ লাখ টাকা জমানো টাকা। তিনি বর্তমান পরিস্থিতির আগেই ব্যাংক থেকে ওই টাকা তুলে ডিবি অফিসে তার ড্রয়ারে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে টাকা নিতে এসেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে গত সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নগরের ছায়দানা এলাকার ৪তলা বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। দাউ দাউ করে আগুন জ্বলার সময় কোনো মতে বাসা থেকে বের হয়ে অল্পের জন্য মরার হাত থেকে রক্ষা পান বাসভবনে অবস্থানরত সিটি মেয়র জায়দা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। খুব স্বাভাবিকভাবেই তার নিয়োগ নিয়ে প্রতিবেশী ভারত কি ভাবছে তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। ডয়েচে ভেলের এক প্রতিবেদন বলছে, দেশটির সাবেক কূটনীতিক, নিরাপত্তা বিশেষজ্ঞ, বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। যেমন ওপি জিন্তল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব। তাকে দেখে তারা উদ্ভূত হয়। শ্রীরাধার মতে, ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা।